আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। আবারও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান, সেই অভিযানে গুলিবিদ্ধ পুলিশ কর্মী। আসামের লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ঘটনা, জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন এক সাহসী জওয়ান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত প্রায় 8টা নাগাদ লক্ষ্মীপুরের জিরিঘাটের দিঘলাকর গ্রামে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাদক পাচারকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আচমকাই পুলিশের উপর গুলি চালায় পাচারকারীরা। সেই গুলিতেই গুরুতর জখম হন পুলিশ কর্মী শরীফ হোসেন কাজী। তার পেট সহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে আলিপুর বুরুজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে স্থানান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের ধরতে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। পুরো ঘটনা তদন্ত চলছে এবং দোষীদের খুঁজে বের করতে অভিযান জারি রয়েছে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। হয়, এটা এণ্টি ড্ৰাগছ অপাৰেশ্যনত গৈছিল আমাৰ CDSP লক্ষীপুৰ, আৰু সেই অপাৰেশ্যনত যাওঁতে জয়পুৰ থানাৰ আণ্ডাৰত জয়পুৰ আৰু জিৰিঘাটৰ বৰ্ডাৰত এটা এনকাউণ্টাৰ সংঘটিত হয় আৰু আমাৰ এজন জোৱান গুলি লাগিছে। আৰু আমি ইতিমধ্যে অপাৰেশ্যন লঞ্চ কৰিছোঁ ড্ৰাগছ এণ্টি ড্ৰাগছ পাৰ্টিৰ ওপৰত, আৰু আমি বিহিত ব্যৱস্থা লৈছোঁ। আৰু আমাৰ যিজন মানুহ আহত হৈছিল তেখেতক আমি মেডিকেল কলেজত ভৰ্তি কৰিছোঁ। এতিয়া এইটো দুৰ্বৃত্তই মাৰিছে, এইটো আমি এতিয়া তদন্ততে গম পোৱা যাব। আমি এটা খবৰ পাইছোঁ যে তেওঁ অকলে গৈছিলে তাতে, আৰু তাৰপিছত তেওঁ ৰক্তাক্ত অৱস্থাত তাৰ বডি তাতে আছিলে। তাৰপিছত ৰাইজে আৰক্ষীক খবৰ দিছে। নাই, আমাৰ টীম গৈছিলে সম্পূৰ্ণ, এটা টীম আছিলে, CDSP আছিলে লগত নিজে, আৰু লগত গোটেই যি টীম যাব লাগে SOP সেই গোটেই টীম গৈছিলে লগত।